শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মুরুলবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসলিম ভাইদের জন্য আদাব। প্রিয় উপস্থিতি, আমাদের নামাজের শূন্য বক্তব্য দেওয়ার বেশি সময় নেই। আমরা গত মাসের 17 তারিখ থেকে আমাদের কার্যক্রম শুরু করেছিলাম। 18 তারিখে 2 উপজেলার প্রতিটি ইউনিয়নে আমরা ভিজিট করেছিলাম। এরপরে প্রতিদিন একটি করে ইউনিয়ন ভিজিট করেছি। আজকে মুরুলের এই 9টি ওয়ার্ডে ভিজিট করার মাধ্যমে আমাদের মোটামুটি কাহালুর নন্দীগ্রামের প্রায় 85% গ্রামে আমরা ইতিমধ্যে ভিজিট করেছি। আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত ধন্যবাদ জানাই মুরুলবাসীকে, মুরুল জামাত ইসলামীকে একটি অসাধারণ একটি পরিকল্পিত প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য। আজকে জামাত ইসলামী আপনাদের কাছে এসেছে। জামাত ইসলামী নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছে। আপনারা কেন জামাত ইসলামকে ভোট দেবেন? আজকে প্রিয় উপস্থিতি, আজকে জামাত ইসলামকে কেন আপনারা ভোট দেবেন? আপনারা অতীতে অনেক রাজনৈতিক দলকে ভোট দিয়েছেন যারা বাংলাদেশকে শাসন করেছে, শাসনের নামে তারা শোষণ করেছে। আজকে বাংলাদেশ জামাত ইসলামী গত বছর যে অভ্যুত্থান হয়েছিল, যে বৈষম্যহীন একটি বাংলাদেশের স্বপ্নে আমাদের ছাত্ররা, শ্রমিকেরা, শিক্ষকেরা রক্ত দিয়েছিল। জামাত ইসলামী বাংলাদেশ সেই বৈষম্যহীন বাংলাদেশের জন্য দুর্নীতিমুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সিন্ডিকেট মুক্ত একটি বাংলাদেশ গড়ার জন্য আজকে আপনাদের কাছে এসেছে। প্রিয় উপস্থিতি, আজকে অতীতে এই বাংলাদেশকে চাঁদাবাজরা গ্রাস করেছিল, সিন্ডিকেট বাসা গ্রাস করেছিল, সন্ত্রাসে গ্রাস করেছিল। আমরা আজকে জামাত ইসলামী ঘোষণা করতে চাই, বাংলাদেশে 18 কোটি জনগণ যারা 24 বিপ্লবে অংশ নিয়েছিল, আমরা বেঁচে থাকতে এই বাংলাদেশকে নতুন করে আর কোন চাঁদাবাজদের হাতে আমরা ছেড়ে দিতে পারি না। আর জামাত ইসলামী বাংলাদেশ আপনার কাছে এসেছে একজন অসহায় বাবার পক্ষ থেকে, যে বাবা তার কষ্ট করে সন্তানকে পড়াশোনা করায় কিন্তু আর সেই সন্তান চাকরি পাচ্ছে না। আজকে একটি বাংলাদেশ গড়তে চাই যে বাংলাদেশে প্রতিটি যুবকের জন্য আমরা ধারাবাহিকভাবে কর্মসংস্থান তৈরি করতে চাই আগামী দিনে। আর জামাত ইসলামী সেই অসহায় কৃষকের পক্ষ থেকে এসেছে, যে কৃষক ফসল ফলায় কিন্তু ন্যায্য মূল্য পাচ্ছে না। জামাত ইসলামী আগামী দিনে এক্সপোর্ট ইম্পোর্টের মাধ্যমে এমন ভাবে কাজ করবে আমাদের কৃষকদের ন্যায্য মূল্য পাবে, আমাদের সম্পদগুলোকে, আমাদের প্রোডাক্টগুলোকে আমরা বিদেশে রপ্তানি করবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে আপনাদের কাছে আমরা এসেছি সেই অসহায় নারীর পক্ষ থেকে, আমাদের সেই বোনদের পক্ষ থেকে যারা 54 বছরে আমরা তাদের নিরাপত্তা দিতে পারি নাই। আমরা এমন বাংলাদেশ করতে চাই যে বাংলাদেশে আমাদের মায়েরা, আমাদের বোনেরা পূর্ণ নিরাপত্তা নিয়ে এই বাংলাদেশে বসবাস করবে। আমরা বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। 24 বিপ্লবের এই যুবকদের একজন উত্তরসূরি হিসেবে, একজন ভাই হিসেবে আজকে আপনাদের কাছে এসেছি। আসুন, দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতিবাজ মুক্ত একটি বাংলাদেশের জন্য আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে বাইবেলকে বিজয় করে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে ইনশাআল্লাহ। সেই যাত্রায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার।